আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পাশের বাসায় জামাত আসছে, তো জামাতের আমি সকালে নাস্তা দিব। নাস্তার আইটেমে রেখেছি রুটি, আলু ভাজি এবং ডিম পোস্ট। প্রায় ৩ কেজির মতো আলু কেটে রেখেছি। চিন্তা করতেছিলাম রাতেই ভাজি করে রেখে দিব, যেহেতু ৮টার দিকে তারা নাস্তা খাবে। তো আমি আর আমার ননদ আলুগুলো কেটেছিলাম। আলু কাটার পরে পেঁয়াজ মরিচ কেটে নিব, আর এখানে যে আলুগুলো ভালো করে ধুয়ে এখন চড়াই দিব ভাজিটা। শাশুড়িকে ভাজিটা করে দেওয়ার জন্য বললাম এবং সে ভাজিটা বসাইতেছিল। ওগুলো ভাজি কখনো করা হয় না, একটু ভয় লাগতেছিল, যে এখানে ভিডিও ক্লিপ দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা ভাজি করতেছিল, আমি নাড়াচাড়া দিচ্ছিলাম। তো আমরা আবার আলু ভাজিতে হলুদ দেই না, কিন্তু তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আলু ভাজিতে সামান্য হলুদ দিতে বলছিল তারা। আগের দিন রাতে ভাজিগুলো করে ঢেকে রেখে দিব, সকালবেলা গরম করে তারপরে দিয়ে দিব। তো এই তো বারবার ঢেকে সিদ্ধ করে নিব, তারপরে একটু আঠা আঠা রাখতে হবে, তারা বলে দিয়েছিল একটু ভিজা ভিজা রাখার জন্য। তো এইবার তাদের বাসায় পাকিস্তান থেকে জামাত আসছিল, তো এখান থেকে তারা জামাত বের করে তারপরে তারা চলে যাবে, তারা ৩ দিনে যাওয়ার জন্য বের হয়েছে। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে, সকালে আবার গরম করে দিব। রুটি যেই বাসায় জামাত আসছে ওই ভাবি বলতেছিল বাচ্চা কাচ্চা নিয়ে আপনার কষ্ট হয়ে যাবে, আমাদের বাসায় অনেক লোক আছে, আমরাই বানিয়ে নিব। তো সকালবেলা আমি রুটি ভাজার জন্য তাদের বাসায় যাই, দেখি ভাজা শুরু করে দিয়েছে। তো আমি কিছু রুটি ভেজে দিয়ে আসলাম এবং আমার শাশুড়ি জামাতে যাবে, যার জন্য তাকে রেডি করার জন্য ব্যাগ গুছাতে চলে আসলাম বাসায়। আমার ননদ এই ডিমগুলো ভেজে নিচ্ছে। ডিমগুলো পোস্ট করে আমরা বাসায় দিয়ে আসছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।